আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণ বর্তমানকালের প্রয়োগ। সাধারণ বর্তমানকালের কিছু প্রয়োগ হচ্ছে, যেমন অনুমতি প্রার্থনায় এখন তবে আসি। এখন তবে আসি, এটা হচ্ছে সাধারণ বর্তমানকাল। এটা হচ্ছে অনুমতি প্রার্থনায় এখন তবে আসি। তারপর বর্ণনীয় বিষয় প্রক্ষিপ্ত করতে বর্ণনীয় বিষয় প্রত্যক্ষিত করতে, যেমন আমি দেখেছি বাচ্চাটি রোদ কাঁদে। এটা হচ্ছে সাধারণ বর্তমানকালের প্রয়োগ। এটা হচ্ছে বর্ণনীয় বিষয় প্রত্যক্ষিত করতে। সাধারণ বর্তমানকালের প্রয়োগ হচ্ছে বর্ণনীয় বিষয় প্রত্যক্ষিত করতে। আমি দেখেছি বাচ্চাটি রোদ কাঁদে। আমি দেখেছি বাচ্চাটি রোজ কাঁদে, সাধারণ বর্তমানকাল। তারপরে লেখকের প্রাচীন উদ্ধৃতি প্রকাশেও সাধারণ বর্তমানকাল হয়। তারপর নেই, নাই বা নি শব্দযোগ্যও সাধারণ বর্তমানকাল, মানে অতীতকালের ক্রিয়ায় নেই, নাই বা নি শব্দযোগ্যে অতীতকালের ক্রিয়ায়, যেমন তিনি গতকাল হাটে যাননি। এটা হচ্ছে যাননি অতীতকালের ক্রিয়ায়। তিনি গতকাল হাটে যাননি, সাধারণ বর্তমানকাল। এটা হচ্ছে না নি শব্দযোগে অতীতকালের ক্রিয়ায় সাধারণ বর্তমানকাল, যেমন তিনি গতকাল হাটে যাননি। যদিও এখানে হাটে যাননি এটা গতকাল অতীতকালের বিষয়, কিন্তু এটা সাধারণ বর্তমানকাল না নি প্রয়োগ করে। গোড়া অর্থ গৌকার গু ডসিনা রাকারা, গোড়া দিয়ে মূল অংশ, গোড়া অর্থ মূল অংশ। আর এর উপর চন্দ্রমন দিলে, গৌর উপর চন্দ্রমন্দ দিল হচ্ছে অন্ধভুক্ত। গোড়া মূল অংশ আর চন্দ্রমন্দি দিয়ে গোড়া অন্ধভুক্ত। গাথা মানে হচ্ছে কাহিনী, গাথা মানে কাহিনী। আর চন্দ্রবিন্দু দিলে গাথা নির্মাণ করা। গোর মানে মিষ্টি দ্রব্য, রসিন্নর গরসিকার রসিন্নর, গৌর মানে মিষ্টি দ্রব্য। আর গর্ভে চন্দ্রবিন্দু দিলে মানে হচ্ছে গৌর মানে গুপ্ত বা গভীর। গুলুক অর্থ স্বর্ণ বা স্বর্ণ, গুলুক অর্থ স্বর্ণ। আর গিরিশ অর্থ মহাদেব। গরশিকার গি রসিন্নর রসিকার অন্তস্তর রসিকারী তালিবাস্য, গিরিশ মহাদেব। আর অন্তস্তর দীর্ঘিকার দিলে, রস্বীকার দিলে হলো মহাদেব। আর অন্তস্তর দীর্ঘিকার দিলে তালিবাস্য গিরিশ হিমালয়। অন্তস্তর দীর্ঘিকার তালিবাস্য গিরিশ হিমালয়। আর রস্বীকার দিলে মহাদেব, রস্বীকারে মহাদেব, দীর্ঘিকারে হিমালয়। গণ্ডি রস্বীকার দিলে চৌহদ্দি, মূর্ধন্য রস্বীকার গণ্ডি চৌহদ্দি। আর গণ্ডি দীর্ঘিকার দিলে ধনুক। গুলি রস্বীকার দিলে অনেক, আর দীর্ঘিকার দিলে বন্দুকের ছোড়া। প্রমাদ গুণা মানে হচ্ছে ভীত হওয়া। দর্তাই বলি চালু কথা। দর্তাই বলি মানে কি? দর্তাই বলি মানে চালু কথা। বমির ভাব এক কথায় বিভমিষা। বিশেষণ পদের সঙ্গে টাটি যুক্ত হলে বিশেষণ পদের সঙ্গে তা বিশেষ্য হয়ে যায়। যেমন জামা লালটি চাই, লালটি এখানে বিশেষ্য হয়ে গেছে। বিশেষণ পদের সঙ্গে টাটি যুক্ত হলে তা কি হয়ে যায়? বিশেষ্য হয়ে যায়। যেমন জামা লালটি চাই, এ লালটি বিশেষ্য। রেস্ট্রিকটিভ মানে কি? রেস্ট্রিকটিভ মানে নিয়ন্ত্রণ প্রবণ। আর নিষিদ্ধ এলাকা ইংরেজি অফ লিমিট, OFF মানে DFF, অফ লিমিট, নিষিদ্ধ এলাকা। যে সময় থেকে ক্রিয়ার কাজ শুরু হয় তাকে কালবাচক অপাদানকারক বলে। ক্রিয়ার কাজ যে সময় থেকে শুরু হয় তাকে কালবাচক অপাদানকারক বলে। কিন্তু সকাল 9টায় পরীক্ষা শুরু, এটি কিন্তু আবার কালবাচক অপাদানকারক নয়। সকাল 9টায় হলো এখানে অধিকরণ কারক। আর থেকে থাকলে, যে সময় থেকে হইলে ক্রিয়ার কাল শুরু হয় তাকে কালবাচক অপাদান কারক বলে।
ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে রেখা দুটি পরস্পর সমান হবে। অর্থাৎ দুটি রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে যায় আর যদি ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হলে সরলরেখা দুটি পরস্পর সমান হবে। সূত্র 2, যদি এরকম ক্ষেত্রে যদি একান্তর কোণ সমান হয় তবে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। আর অন্য ক্ষেত্রেও সেটা কোন ক্ষেত্রে, যদি সরলরেখা দুটি একান্তর কোণ যদি সমান হয় তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। আবারও সরলরেখা দুটি সমান্তরাল হতে পারে কোন সময়, যদি একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। সূত্র 3, অনুরূপ কোণগুলোর মান যদি সমান হয় তবে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। অনুরূপ কোণগুলির মান যদি কি হয়, সমান হয় তবে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? তাওয়াক্কুল কারমান হচ্ছে ইয়েমেন। তাওয়াক্কুল কারমান ইয়েমেন। রবীন্দ্রের সন্ধিবিচ্ছেদ এখানে রসিকার না দীর্ঘিকার? দুটি রসিকার, দুটি কি হবে? রসিকার হবে। কদাকার শব্দটি দেশি উপসর্গ যুগে গঠিত। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? দেশি। বাবা বাড়ি নেই, এই বাড়ি কোন কারকে কোন বিভক্তি? বাড়ি হচ্ছে অধিকরণের শূন্য বিভক্তি। আর শকুন্তলার অনুবাদ করেন কে? শকুন্তলার অনুবাদ করেন বিদ্যাসাগর। শকুন্তলা বিদ্যাসাগর, যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। অসমাপ্ত আত্মজীবনীর ক্ষুদ্র নিগোষ্ঠী যে 6টি ভাষা অনুদিত হয়। অসমাপ্ত আত্মজীবনী কয়টি ভাষায়? 6টি ভাষা অনুদিত হয়। শিল্প নিয়োজিত জনগোষ্ঠীর কত পার্সেন্ট ক্ষুদ্র নিয়োজিত জনগোষ্ঠী কত পার্সেন্ট ক্ষুদ্র কর্মী শিল্পে নিয়োজিত? মোট জনগোষ্ঠী কত পার্সেন্ট শিল্পে নিয়োজিত? মোট জনশক্তির 12.49%, 4.9% হচ্ছে শিল্পে নিয়োজিত। নতুন বাংলা ফ্রন্ট যেটা 24-এ আবির্ভূত হয়, 24 আবিষ্কার করা হয়, সেটার নাম কি এবং কত তারিখে এটা আবিষ্কার করা হয়? নতুন বাংলা ফ্রন্ট নাম হচ্ছে পূর্ণ। এটা ফেব্রুয়ারির 21 তারিখ তৈরি করা হয়। ফেব্রুয়ারি 21 তারিখ তৈরি করা হয় পূর্ণ। মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো তারবিহীন চিপ স্থাপন করে যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম কি? তারবিহীন চিপ নিউরালিঙ্ক। তারবিহীন চিপ নিউরালিঙ্ক। গুগলের তৈরিকৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কোনটি? গুগলের তৈরিকৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো জেমিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে A2I এজেন্সি টু ইনভেন্স প্রতিষ্ঠা করা হয় কত তারিখে? A2I বা এজেন্সি টু ইনভেন্স এটা প্রতিষ্ঠা করা হয় ফেব্রুয়ারির 5 তারিখ 24-এ। ফেব্রুয়ারির 5 তারিখ 24-এ A2I এজেন্সি টু ইনভেন্স ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়াধীন। বিশ্বের 60তম দেশ হিসেবে মেট্রো রেল চালু করে কোন দেশ? বাংলাদেশ। 60তম দেশ হিসেবে মেট্রো রেল চালু করে বাংলাদেশ। দেশের সুলতানগঞ্জ রাজশাহীর যে নদীবন্দর, এটা কততম? সুলতানগঞ্জ রাজশাহীর নদীবন্দর হচ্ছে 46তম। 22-23 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধি 22-23 5.78%, 5.78% জিডিপি প্রবৃদ্ধি। বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিশুর নাম কি? প্রথম AI শিশুর নাম হচ্ছে টংটং। নেমের দক্ষিণ সুদান কততম সদস্য? দক্ষিণ সুদান হচ্ছে 121তম সদস্য। দক্ষিণ সুদান 121তম সদস্য। ইফাদের সার্বিয়া
এই সার্বিয়া কততম সদস্য? ইফাদ, ফুড অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট। সার্বিয়া হচ্ছে 178তম সদস্য। সার্বিয়া 178। 23তম ফুটবল বিশ্বকাপের ভেন্যু কতটি? 23তম ফুটবল বিশ্বকাপের ভেন্যু কতটি এবং ম্যাচ কতটি? ভেন্যু হচ্ছে 16টি, ম্যাচ 104টি। ভেন্যু 16, ম্যাচ 104, 23তম ফুটবল বিশ্বকাপ। I caught him dash the year, I caught him by the year. Walk carefully, lest you dash stumble, lest you should stumble. I acted dash your suggestion, I acted with your suggestion. Extempore, extempore এর সমার্থক কি? Extempore without preparation. ত্রিভুজের 3 বাহুর সমদ্বিখণ্ডগুলোর ছেদবিন্দুর নাম কি? 3টা বাহুর যে সমদ্বিখণ্ডগুলো তাদের ছেদবিন্দু নাম হচ্ছে পরিকেন্দ্র। ল্যাটিন সংজ্ঞার ডেসি অর্থ কি? ডেসি অর্থ দশমাংশ। উপগ্রহ এর ব্যাসবাক্য কি? উপগ্রহ মানে হচ্ছে গ্রহের তুল্য। এটা কোন সমাস? গ্রহের তুল্য অবয়ব সমাস। দিবানিদ্রা কোন সমাস? দিবানিদ্রা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। দিবানিদ্রা, দিবাই নিদ্রা, দিবানিদ্রা, দিবাই নিদ্রা সপ্তমী তৎপুরুষ। একটা ভয়েস চেঞ্জ করতে হবে। দিস কম্পোজিশন রিডস ওয়েল, দিস কম্পোজিশন রিডস ওয়েল। আর ভয়েস চেঞ্জ কী হবে? দিস কম্পোজিশন রিডস ওয়েল, দিস কম্পোজিশন ইজ ওয়েল ওয়েন ইট ইজ রিড। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।